নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো সবজি দিয়ে পান্তা ভাত ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন দিয়ে দেবো 3টে ভেঙে রাখা ডিম। এই বাসি ভাত বা পান্তা ভাত অনেকেই কিন্তু ভাজতে জানে, তবু আমি আমার মতন করে দেখাচ্ছি আজকে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বেঁচে যাওয়া পান্তা ভাত বা বাসি ভাত থাকলে সেটা আপনারা অবশ্যই এরকম করে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। জল না দিলেই ভাতে বেশি ভালো হয়, তো যারা জল দিয়ে থাকেন তারাও করে নিতে পারেন জলটা ছেঁকে। তারপরে আমি যেরকম করে ভেজে দেখাবো এরকমভাবে ভাজলে খেতে ভালো লাগবে। অনেকের ঘরেই কিন্তু পান্তা ভাত অনেক সময় ফেলে দেয়, সেরকম আমাদের ঘরেই পান্তা ভাত কেউ খায় না, তবু আজকে অনেকটা পরিমাণেই পান্তা ভাত রয়েছে। আর আমার এক দিদি পাশের যে থাকে সেই দিদি এসেছে, তো আমাকে বললো ফেলে দিও না, আমাকে একটু তোমার রেসিপি একটু করে মানে এরকম করে দাও যাতে আমি পান্তা ভাতটা খেতে পারি। তো তার জন্যই এটা আমি করে দিচ্ছি, আর সেই খাবে এটা, কারণ আমাদের বাড়ি পান্তা ভাত কেউই খায় না। তো ভালোভাবে ডিমটা ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু এর মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি, কারণ লবণটা একটু বুঝে ব্যবহার করছি এই কারণেই যে এখানে নানা রকম সবজি পড়বে, সেই কারণে লবণটা একটু আমি বুঝে ব্যবহার করলাম। ভালোভাবে কিন্তু আমি ডিমের অমলেটটা ভুজিয়া টাইপের করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা, কিছুটা কাঁচা পাকা লঙ্কা। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে ডিমটার সাথে এটাও নেড়ে চেড়ে নেবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে। শীতের সময় এরকম মানে সবজি দিয়ে এরকম ভাত ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা জানেন তো এর স্বাদ মানে কি সেটা বুঝতেই পারেন। এখন দিয়ে দেবো, যেহেতু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা সবজি। আমি কেটে নিয়েছি এখানে ফুলকপি, বেগুন, আলু, পটল আর কিছুটা পেঁয়াজ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই কারণে কিন্তু লবণটা আমি বুঝে ব্যবহার করলাম, কারণ অনেকটা পরিমাণে এখানে সবজি। এবার সবজিটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেবো, খুব সুন্দরভাবে ভাজতে হবে, ঢাকার কোনো দরকার নেই। এরকম ঘন ঘন নাড়িয়ে নাড়িয়ে ভাজবো। সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, আর এটা আমি কিন্তু ঢাকিনি, ঢাকলে কিন্তু এইসব মানে এই যে বেগুন আলু এসব সব গলে যেত, তো তখন ভালো লাগতো না, কারণ গোটা গোটা সবজি কিন্তু ভাত ভাজাতে ভালো লাগে। এখন দিয়ে দেবো এর মধ্যে বেঁচে থাকা বাসি ভাত, পান্তা ভাত। সামান্য একটু জল দিয়ে রেখেছিলাম, এবার ভালোভাবে আমি ভাতটা নেড়ে নেব সবজির সাথে। ভাত ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি। এখন দিয়ে দেবো নামানোর আগে কিছুটা গোলমরিচের গুঁড়ো, যেটা কিন্তু খুব ভালো লাগবে খেতে আর ফ্লেভারটা খুব ভালো আসবে। একটু নেড়ে চেড়েই নামিয়ে নেবো এবার। আর গরম গরম এটা পাত্রে সার্ভ করবো। তারা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।